এই গণিতটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, তার মধ্যে অন্যতম হলো 40তম বিসিএস পরীক্ষা। তো এইখানে বলা আছে যে আপনাকে 6 জন খেলোয়াড়কে সমান 2টি দলে কতভাবে বিভক্ত করা যায়, 2টি দলে ভাগ করতে হবে, 2টি দলে। তো সেক্ষেত্রে এ ধরনের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা যদি আপনারা ফলো করতে চান তাহলে এভাবে হবে। তাহলে আপনাকে শর্টকাটের মাধ্যমে করা যাবে, কিন্তু এটাকে যখন আপনারা অন্য কোনো নিয়মে করতে যাবেন তখন আপনাদেরকে এই যেহেতু বলছি যে 6 জনকে 2 ভাগে বিভক্ত করতে হবে, তাহলে অবশ্যই 2 গুণন 3, তাহলে 6 হয়ে গেল। হওয়ার পরে নিচে দেওয়া আছে যেটা বড় মানে বড় সংখ্যা দ্বারা ভাগ হবে যে দল, মানে 2টি করে বিভক্ত হলে 3টি করে 3 জন করে হয়, তাহলে তার 3-র উপর দিতে হবে ফ্যাক্টোরিয়াল দিয়ে, তার উপর দিতে হবে বর্গ। সেম ভাবে উপরে এটাও দিবে ফ্যাক্টোরিয়াল। হুম, আমার একটু মিস্টেক, একটু বোঝা যাচ্ছে কম, তাহলে আমার 2 হবে, এটা হবে ব্র্যাকেট। তাহলে এইটা ফ্যাক্টোরিয়াল করলেই আমাদের মানটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে তখন 3 × 6, 6 এর ফ্যাক্টোরিয়াল বাই, এখন কি বলতেছে এখানে 3-এর উপর কি আছে, 3-এর উপর ফ্যাক্টোরিয়াল দিয়ে কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। 3-এর ফ্যাক্টোরিয়াল কিন্তু 6 হয়, ঠিক আছে, 6-এর উপর হবে কি স্কোয়ার। 3-এর ফ্যাক্টোরিয়াল 6 কেমন করে, ক্যালকুলেটর ক্লিক করলে হয়, অথবা ওই 3 বসানোর পর তারপরে যত নিচ পাশে যাইতে হবে 2, তারপরে 1, এটাকে গুণ করলে হয় কত, 6। এই কারণে হয়ে গেছে এখানে 6। এটা এইভাবে করা যায়। এখন আমরা সম্পূর্ণ ম্যাথটা ক্লিয়ার করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে এখন 6-এর ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে গেলে করতে হবে 6 গুণন নিচ পাশে যাইতে হবে 5 গুণন 4 গুণন 3 গুণন 2। 1 দেওয়ার দরকার নেই, 1 দিলে তো 1 হয়, গুণন 1 দিলে হবে, সমস্যা নেই। তাহলে 6-এর সাথে স্কোয়ার করলে হয় 36। তাহলে যদি আমরা এই 6 দিয়ে এটা কাটি পাই কত, 6 পাই। 2 দিয়ে এটা কাটি 3 হয়, 3 দিয়ে এটা কাটলে 3 হয়। তাহলে কত পাচ্ছি আমরা, 20। তাহলে এই 20 ভাবে দল গঠন করা যায়। তো এখানে কিন্তু 20 ভাবে দল গঠন করা যাচ্ছে। তাহলে আমি আপনাকে এটা ছোট করে দেই যেন আপনারা স্ক্রিনশট করতে পারেন। হুম, তাহলে এখন বোঝা যাচ্ছে যে 6 জন খেলোয়াড়কে কতভাবে দল বিভক্ত করা যায়, 20 ভাগে। এইটাই একটু মনে করলেই খুব সহজে পাওয়া যায়।